हेलो फ्रेंड्स, वेलकम टू आवर यूट्यूब चैनल। आज আমি তোমাদের সঙ্গে তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হয়েছো তোমাদের জিওগ্রাফি ফার্স্ট সেমিস্টারের সিলেবাস আলোচনা করব। ঠিক আছে, আর আমরা সিলেবাসের মধ্যে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। দেখো কি বলা রয়েছে এখানে। প্রথমে দেখতে পাচ্ছ বাঁকুড়া ইউনিভার্সিটি জিওগ্রাফি সিলেবাস AUG CEP ওয়েলফেয়ার 2023-2024। ঠিক আছে, মানে এই যে সিলেবাসটা এটা 2023-24 এর উপর ভিত্তি করে বানানো। ঠিক আছে, এটা NEP সিলেবাসের অন্তর্গত। এটাকে অবলম্বন করে তৈরি করা। মনে থাকবে। দেখো এখানে কি বলা রয়েছে, মেজর কোর্স সিলেবাস কোর। ঠিক আছে, কোর সাবজেক্ট তোমাদের এই ফার্স্ট সেমিস্টারে যে যে সাবজেক্টগুলো পড়তে হবে সেগুলোকে কোর কোর্স বলা হয়। এখানে দেখো কি বলা রয়েছে, এখানে আমরা ফার্স্ট ফিজিক্যাল জিওগ্রাফি সিলেবাস আলোচনা করব। তোমাদের ফার্স্ট সেমিস্টারে ফিজিক্যাল জিওগ্রাফি রয়েছে। ঠিক আছে, তো ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি। ঠিক আছে, ক্রেডিটটা কত রয়েছে দেখো এখানে। এই ফান্ডামেন্টাল জিওগ্রাফির ক্রেডিটটা রয়েছে 4। তার সঙ্গে বলে দিই টোটাল মার্কস 15, 1A 10 মার্কস। তারপরে হচ্ছে দেখো ESE বলে একটি পেপার রয়েছে, অর্থাৎ জেনারেল সাবজেক্ট। এখানে তোমাদের মার্কস রয়েছে 40। ঠিক আছে, তো তোমাদের কোশ্চেন প্যাটার্নটা এখানে দেখো। 2 নম্বরের প্রশ্ন থাকবে 5টা। তারপরে দেখো এখানে বলা রয়েছে সেকশন বি তে থাকবে, এটা গেল সেকশন এ। আচ্ছা, 5 নম্বরের প্রশ্নগুলো থাকবে 4টা। ঠিক আছে, 20 নম্বর। তারপরে দেখো সেকশন সি লং অ্যানসার টাইপ কোশ্চেন, একটা থাকবে 10 নম্বরের প্রশ্ন। তাহলে কি হলো, 2 নম্বরের প্রশ্ন থাকছে 5টা। তারপরে দেখো 4 নম্বরের প্রশ্ন থাকছে 5টা। তারপরে দেখো লং কোশ্চেন একটা থাকবে 10 নম্বরের। লার্নিং আউটলাইনস কি বলা রয়েছে দেখো, আন্ডারস্ট্যান্ডিং অরিজিন এন্ড evolutions of earth with special reference to crosses cutting speech like Big Bang model to have an idea of our dynamic earth and its geological makeup। এইটা প্রথমেরটা বলা রয়েছে যেটা, সেটা হচ্ছে যে বিগ ব্যাং মডেলটা না, বিগ ব্যাং মডেলটা তোমাদের পুরোটা পড়তে হবে না, এখানে জাস্ট ডিটেইলসটা যেটুকু দরকার সেটুকু পড়তে হবে। বাদ বাকিটা আবার তোমরা যখন যারা কেউ পিজি করবে আর পোস্ট গ্রাজুয়েট করবে তোমাদের ডিটেইলসে পড়তে হবে। আর 11 এ যা জেনে এসেছো বিগ ব্যাং মডেল, তার থেকে আরো ডিটেইলস জানতে হবে। এটাই বলা রয়েছে তার বাংলাটা। তোমরা চাইলে গুগল করে এগুলোকে দেখে নিতে পারো। টু হ্যাভ অ্যান আইডিয়া অফ আওয়ার ডাইনামিক আর্থ অ্যান্ড ইটস জিওলজিক্যাল মেকআপ। এরপরে তোমাদের দ্বিতীয় যেটা বলেছে, এখান থেকে আমরা জানবো আমাদের যে পৃথিবীর যে ডাইনামিক শেপ বা পৃথিবীর যে ভৌগোলিকগত যে আকার আকৃতি তাদের সম্পর্কে। আন্ডারস্ট্যান্ডিং মেজর প্রসেস, এই মেজর প্রসেস দ্যাট রেসপন্সিবল ফর ইট ইজ সারফেস ফিউচার। অর্থাৎ আমরা বুঝবো যে পৃথিবীর উপরিপৃষ্ঠের আকৃতিটা কেমন। তারপর দেখো আন্ডারস্ট্যান্ডিং মেজর পিডিওলজিক অ্যান্ড বায়োস্ফিয়ার প্রসেস অফ দ্য আর্থ। এরপরে আমরা যেটা বুঝবো যে মেজর বলতে কি বলতো, বেসিক জিনিসগুলো। ঠিক আছে, মানে যা তোমরা 11-12 পড়ে এসেছো তার থেকে আরো একটু ডিটেইলস পড়তে হবে। ঠিক আছে, এগুলোকেই মেজর বলা হচ্ছে, বেসিক করে। দেখো কি বলা রয়েছে যে বায়োস্ফিয়ার রিজার্ভগুলো যেগুলো রয়েছে সেই বায়োস্ফিয়ার রিজার্ভগুলো পড়তে হবে। আচ্ছা, আমরা এবারে আসি মূল সিলেবাসে। ঠিক আছে, মূল সিলেবাস আলোচনা করব। দেখো কি বলা রয়েছে, ইউনিট 1 তোমাদের পড়তে হবে, ইউনিট 2 পড়তে হবে, আর ইউনিট 3 পড়তে হবে। আচ্ছা, ইউনিট 1 এ তোমাদের কি কি পড়তে হবে? ফার্স্ট দেখো আর্থ এন্ড অরিজিন টেকটনিক প্রসেস। ঠিক আছে, তারপরে দেখো ল্যান্ড ফ্রম ডেভেলপমেন্ট ইউনিট 2, আর ইউনিট 3 বায়োস্ফিয়ার। ঠিক আছে, বায়োস্ফিয়ার রিজার্ভের কথাটা যেটা এখনি এখানে যে বলা রয়েছে এটা, এই যে নিচেটা, তো এখান থেকে বায়োস্ফিয়ারটা এসেছে। আর একটা কথা বলে দিই, এই যে দেখতে পাচ্ছ যে ইউনিট 1 ইউনিট 2
যেমন তোমরা 11-12 কি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এরকমই পড়েছো। তো এটা সেম এখানে এরকমই ইউনিট 1 ইউনিট 2 বলা রয়েছে। তো এখানে আমি সিলেবাসটা বলছি এবং তার বাংলা মানেগুলো তোমাদের সঙ্গে আমি আলোচনা করে দিচ্ছি, তোমরা শুনতে থাকো, ঠিক আছে। তো ফার্স্ট কি বলা রয়েছে দেখো, এখানে দেখো অরিজিন অফ ইউনিভার্স, বিগ ব্যাং মডেল। তারপরে দেখো কমা দিয়ে বলা রয়েছে অরিজিন অফ দ্য আর্থ, নিউক্লিয়ার হাইপোথিসিস। তারপরে বলা রয়েছে দেখো অফ ল্যান্ডস্কেপ অ্যান্ড ইন্টারনাল ডাস্ট ক্লাউড হাইপোথিসিস অফ সিমিট, ঠিক আছে। তো এর যে বাংলা মানেটা টোটাল তোমরা চাইলে খাতায় নোট করে নিতে পারো। মহাবিশ্বের উৎপত্তি, যেটা বলা হয়েছে বিগ ব্যাং থিওরি বা বিগ ব্যাং মডেল। এটাকে থিওরি মানে মডেল, বাংলাটা হচ্ছে থিওরি আর ইংরেজিটা হচ্ছে মডেল, ঠিক আছে, মডেল। তারপরে দেখো কমা দিয়ে যেটা দেওয়া রয়েছে যে পৃথিবীর উৎপত্তি, নেবুলার হাইপোথিসিস, এই সম্পর্কে পড়তে হবে, এই নেবুলার হাইপোথিসিস। এরপর আমরা 1.2 যাচ্ছি। দেখো ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ, দেখতেই পাচ্ছ এটা লেখা রয়েছে, ঠিক আছে। তার সঙ্গে দেখো সিসমোলজিক্যাল, ইভিডেন্স, ফিজিক্যাল, কেমিক্যাল। তারপর হচ্ছে দেখো অ্যাডিস্টেমিক প্রসেস অফ দ্য আর্থ লেয়ার, ঠিক আছে। তো এর যে বাংলা মানেটা, এর বাংলা মানেটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, তার জন্য বলা রয়েছে ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ। বুঝা গেল? তো ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ বাংলা মানেটা, এই যে ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ এর বাংলা মানেটা কি না পৃথিবীর অভ্যন্তরীণ কাঠামো। তার সঙ্গে বলা রয়েছে সিসমোলজিক্যাল প্রমাণ, মানে কি সিসমোলজিক্যাল এভিডেন্স, প্রমাণ, এভিডেন্স মানে প্রমাণ। তারপরে বলা রয়েছে ফিজিক্যাল, কেমিক্যাল। তারপর হচ্ছে অ্যাডস্টেমিক প্রসেস, আবার বলছি অ্যাডস্টেমিক প্রসেস অফ আর্থ লেয়ার। বোঝা গেল? মানে ভৌত রাসায়নিক এবং পৃথিবীর যে অভ্যন্তর স্তরগুলি রয়েছে তার সিসমিটিক বৈশিষ্ট্যগুলি সম্পর্কে পড়তে হবে। 3 দাগে যাচ্ছি এবারে আমরা। কি বলা রয়েছে? আইসোস্ট্যাসি। আচ্ছা, আইসোস্ট্যাসি মানে কি? সমস্থিতি। তোমরা 11-12 সম্ভবত তোমরা 12 পড়েছো আইসোস্ট্যাসি, ঠিক আছে। তো আইসোস্ট্যাসি মডেল অফ এইরি অ্যান্ড প্র্যাট, অর্থাৎ সমস্থিতির যে মডেল বা তত্ত্ব, মডেল মানে তত্ত্ব এখানে, ঠিক আছে। তো মডেল মানে তত্ত্ব, তাহলে কি হলো? সমস্থিতির তত্ত্ব। এইরি এবং প্র্যাট তোমরা 12 পড়েছো, সেইটা তোমাদেরকে আবার ডিটেইলস পড়তে হবে। তারপরে দেখো কি বলা হচ্ছে কন্টিনেন্টাল ডিপ থিওরি অফ অ্যালফ্রেড ওয়েগনার, ঠিক আছে। ইনিও কিন্তু এই যে দেখো কন্টিনেন্টাল ডিপ থিওরি অ্যালফ্রেড ওয়েগনার, এই যে অ্যালফ্রেড ওয়েগনার, ঠিক আছে, অ্যালফ্রেড ওয়েগনার ইনি কিন্তু কি না এইরি এবং প্র্যাটের মতন একজন বিশিষ্ট বিজ্ঞানী, ঠিক আছে, বিশিষ্ট বিজ্ঞানী। ইনিও সমস্থিতির তত্ত্বের প্রবক্তা একজন। বুঝা গেল? তারপর দেখো সি ফ্লোর স্প্রেডিং, প্লেট টেকটনিক থিওরি, প্রসেসেস অ্যাট মেজর অ্যান্ড মাইনর, যে প্লেটগুলো রয়েছে আর কি, প্রসেসেস অ্যাট মানে মার্জিনস অ্যান্ড ট্রিপ্যাথ জংশন। আরেকবার বলছি, সি ফ্লোর স্প্রেডিং, প্লেট টেকটনিক থিওরি, প্রসেস অ্যাট প্লেট মার্জিন অ্যান্ড ট্রিপ্যাথ জংশন। এর মানেটা কি? দেখো সমুদ্র তলের স্প্রেডিং, ঠিক আছে, এবং প্লেট টেকটনিক তত্ত্বের যে মার্জিন অর্থাৎ পাত সীমানাগুলো যেগুলো রয়েছে, সেই পাত সীমানাগুলো সম্পর্কে তোমাদের পড়তে হবে। আর কটা বড় পাত রয়েছে পৃথিবীতে, কটা ছোট পাত রয়েছে সেই সম্পর্কেও পড়তে হবে। আর ত্রিপাত জংশন অর্থাৎ ত্রিস্তরীয় যে পাত সীমানা, সেই ত্রিস্তরীয় পাত সীমানা সম্পর্কে পড়তে হবে। এরপরে ইউনিট 2 দেখো কি বলা রয়েছে ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট। কি বলা রয়েছে? ড্রাইগনেশনাল প্রসেস, ওয়েদারিং, মাস ওয়াস্টিং অ্যান্ড রেজাল্টিং ল্যান্ডফর্ম। এইটা সম্পর্কে পড়তে হবে তোমাদেরকে। এটা তোমাদের ছিল 12 অর্থাৎ কি এই যে দেখো ওয়েদারিং মানে তোমাদের যে প্রথম চ্যাপ্টারটা ছিল ওয়েদারিং, মাস মুভমেন্ট, মাস ওয়াস্টিং, সেগুলো সম্পর্কে পড়তে হবে, ঠিক আছে। অর্থাৎ স্বল্পমোচন, প্রস্থচ্ছাই খণ্ডীকরণ, মনে পড়ছে? তো সেই চ্যাপ্টারটা তো প্রথমে যে চ্যাপ্টারটা ছিল সেখান থেকে পড়তে হবে। ইভ্যালুয়েশনস অফ ল্যান্ডফর্ম অন ইউনিলজিক্যাল ফ্লোভিও ল্যান্ডফর্ম ফ্লোট স্ট্রাকচার, ওকে। তো এখানে বিভিন্ন যে ভাঁজ চুক্তিগুলো রয়েছে
সেই সম্পর্কে পড়তে হবে। এইটা সেকেন্ডটা 2.2টা। 2.3 তে যাচ্ছি ল্যান্ডস্কেপ ইভ্যালুয়েশন মডেল, ডেভিস, পেগ অ্যান্ড হ্যাক। আচ্ছা, ল্যান্ডস্কেপ ইভ্যালুয়েশন মডেল মানে কি না, এই যে ভূমিরূপের যে উত্থান পতন, ঠিক আছে, সেই সম্পর্কে পড়তে হবে। তা এগুলো তত্ত্ব আকারে পড়তে হবে, যেমন কি সমষ্টির তত্ত্ব, প্র্যাট বা তোমার ডেভি, মানে এখানে দেখো এই যে প্র্যাট ছিল না, তার সঙ্গে এই ছিল, ঠিক তেমনি ভাবে এখানে দেখো ল্যান্ডস্কেপ ইভ্যালুয়েশন অর্থাৎ কি ভূমিভাগে যে উত্থান পতনগুলো হয়েছে সেই সম্পর্কে ডেভিসের একটি তত্ত্ব পড়তে হবে, পেরিকের একটি তত্ত্ব পড়তে হবে এবং হ্যাকের একটি তত্ত্ব পড়তে হবে। বোঝা গেল মানে মডেলগুলো। এরপর আমরা 2.4 এ দেখব প্রসেস অফ ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট ইন কাস্ট, ফ্লোভিয়াল, গ্লেজার অ্যান্ড এলিয়ন এনভায়রনমেন্ট। মানে কি ক্লাস্ট ল্যান্ডফর্ম অর্থাৎ ভূমিরূপ, টোপোগ্রাফি, ঠিক আছে, কাস্ট ভূমিরূপ অর্থাৎ চুনাপাথর যুক্ত অঞ্চলে যে ক্ষয় কার্য হয়ে থাকে, তোমরা 12 এ পড়েছিলে, মনে পড়ছে আশা করি। না পড়লে যারা কেউ 12 এ ভালো করে পড়েছো বইটা খুলে নিয়ে বসো, তো ওইগুলো সম্পর্কে ডিটেলস করতে হবে। চুনাপাথর অঞ্চলের বিভিন্ন যে ক্ষয় কাজ হয়, মানে কিভাবে চুনাপাথর অঞ্চলে সৃষ্টি হয়, সঞ্চয় কাজ হয়, বহন কাজ হয়, সেগুলো সম্পর্কে ডিটেলস জানতে হবে। এটা বলা হয়েছে যেন কাস্ট, ফ্লোভিয়াল, গ্লেজার, এলিয়ন। এবারে দেখো এখানে গ্লেজার মানে কি হিমবাহ ক্ষয় কার্য, হিমবাহের সঞ্চয় কার্য, এগুলো সম্পর্কে পড়তে হবে। এইটাকে বলা হচ্ছে গ্লেজার, ঠিক আছে, এই সম্পর্কে পড়তে হবে। এলিয়ন এনভায়রনমেন্ট মানে কি বায়ু এখানে রয়েছে, এর সঙ্গে এটা এখানে উল্লেখ নেই, ওটাকে এলিয়ন বোঝানো হয়েছে, কিন্তু এয়ারটা দেয়া নেই। দেখো অনেক ইংরেজির অনেক বাংলা মানে হয়, আবার অনেক বাংলার অনেক ইংরেজি মানে হয়। তো ঠিক তেমনিভাবে এখানে তোমাদের যে সমগ্র ভূমিরূপের ক্ষয়কাজ, চুনাপাথরযুক্ত অঞ্চলে ক্ষয়কাজ, বায়ুর ক্ষয়কাজ, এই সম্পর্কে পড়তে হবে। পরিবেশের উপর কী কী প্রভাব বিস্তার করে 2.4 অর্থাৎ প্রসেসেস অফ ল্যান্ডফর্ম ডেভেলপমেন্ট ইন কাস্ট, ফ্লোভিয়াল, গ্লেজার অ্যান্ড এলিয়ন এনভায়রনমেন্ট, এই টপিকটা তোমাদের পড়তে হবে। এরপর আমরা ইউনিট 3 বায়োস্ফিয়ার তোমাদের পড়তে হবে। কি কি বায়োস্ফিয়ারের অন্তর্গত পড়তে হবে? দেখো জীবমণ্ডল তোমাদের ভূগোল বইতে ছিল ক্লাস 12 এ, আবার বলছি দেখো ফ্যাক্টরস অফ সয়েল ফরমেশন, জীবমণ্ডল ছিল ঠিকই, তোমাদের কিন্তু মৃত্তিকার চ্যাপ্টার থেকে এই টপিকটা পেয়ে যাবে। এখানে তোমাদের খুঁজে খুঁজে পড়তে হবে, নোটস তৈরি করতে হবে, কিছু করার নেই। বড় হয়েছো, বড়র মতন পড়তে হবে। ফ্যাক্টরস অফ সয়েল ইনফরমেশন সম্পর্কে পড়তে হবে, অর্থাৎ মাটি তৈরির প্রক্রিয়া সম্পর্কে পড়তে হবে, ঠিক আছে। তারপরে দেখো সয়েল প্রোফাইল অর্থাৎ মাটির যে চিত্রটা, তোমরা মনে আছে, আশা করি তোমাদের মনে রয়েছে, মাটির চিত্রটা মনে করো, মনের মধ্যে ভাসাও, সেই চিত্রটা, সেই সয়েল প্রোফাইল সম্পর্কে ডিটেইলস পড়তে হবে। অরিজিন অফ প্রোফাইল, ক্যারেক্টারিস্টিক্স অফ, দেখো এখানে অরিজিন এন্ড প্রোফাইল, ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাটেরাইট, পোর্টল এন্ড চার্নেজম সয়েল। এখানে কয়েকটি মাটির নাম উল্লেখ করে দেওয়া রয়েছে, যেমন ইম্পর্টেন্ট যে সমস্ত মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা সম্পর্কে পড়তে হবে, অর্থাৎ তাদের বৈশিষ্ট্য, কিভাবে উৎপত্তি হয়েছে, রং কেমন, ঘনত্ব কেমন ইত্যাদি সম্পর্কে পড়তে হবে। এই জন্য বলা রয়েছে অরিজিন এন্ড প্রোফাইল ক্যারেক্টারিস্টিক্স। ওকে, প্রোফাইল ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ তাদের গুণগত মান, এর উপর ভিত্তি করে বিভিন্ন রকম সম্পর্ক, মানে জিনিস সম্পর্কে জানতে হবে। পর্জল এন্ড চার্নেজম সয়েল সম্পর্কে পড়তে হবে। পর্জল মৃত্তিকা, চার্নেজম মৃত্তিকা অর্থাৎ কৃষ্ণ মৃত্তিকা, যে যে মাটিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে পড়তে হবে, ঠিক আছে। পর্জলটা পর্জল মৃত্তিকাই হয়, আর চার্নেজম তো চার্নেজম মৃত্তিকাই হয়, ঠিক আছে, এদের বিকল্প কোনো বাংলা হয় না। আচ্ছা 3.3 দাগে অর্থাৎ 3.3 যেটা পড়তে হবে, কনসেপ্ট অফ বায়োস্ফিয়ার, ইকোসিস্টেম, বায়োম এন্ড ইকোটোন। আচ্ছা এরপরে তোমাদের যে বায়োস্ফিয়ার চ্যাপ্টারটা পড়া ছিল, সেই বায়োস্ফিয়ার চ্যাপ্টার, এটা ফেলে যেই বায়োস্ফিয়ার চ্যাপ্টারের অন্তর্গত, কিন্তু তোমরা এটা কোথায় পাবে বলো তো? তোমাদের যে মানে ওই যে সমুদ্র উপর ভিত্তি করে জোয়ার ভাটাটা যে একটা চ্যাপ্টার নিয়ে পড়া ছিল। আচ্ছা এরপর তোমাদের পড়তে হবে কনসেপ্ট অফ বায়োস্ফিয়ার, ইকোসিস্টেম, বায়োম এন্ড ইকোটোন। অর্থাৎ এখানে তোমাদের যে বায়োস্ফিয়ার গুলো রয়েছে সমুদ্র তলদেশে, সেই সম্পর্কে পড়তে হবে। আর ইকোসিস্টেম কি না, ভূমিভাগের যে ইকোসিস্টেম অর্থাৎ খাদ্যজাল, সেই সম্পর্কে পড়তে হবে, প্রাণীদের খাদ্যজাল আর কি। আর বায়োম আর ইকোটোন মানে কি, সমুদ্র তলদেশে যে সমস্ত বায়োমগুলো থাকে, ইকোটোনগুলো থাকে, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে পড়তে হবে। 3.4 এ কনসেপ্ট অফ ট্রপিক স্ট্রাকচার, ফুড চেইন এন্ড ফুড ওয়েব, অর্থাৎ এখানে পরিবেশের উপর যে খাদ্য শৃঙ্খলের যে চেইন, সেই খাদ্য শৃঙ্খলের চেইন সম্পর্কে পড়তে হবে, যেমন ফুড চেইন, ঠিক আছে। ট্রপিক স্ট্রাকচার মানে কি, যে পিরামিড, ঠিক আছে, পিরামিড সর্বপ্রথম কে থাকে, তারপরে কে থাকে, সেটা
ট্রপিক স্ট্রাকচার বলা হয়েছে এখানে, ঠিক আছে। তারপরে কি অ্যান্ড ফোল্ড ওয়েভ, ঠিক আছে, সরি ফুড ওয়েভ মানে খাদ্য শৃঙ্খল সম্পর্কে পড়তে হবে। এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম, এই যে আমাদের যে বাস্তুতান্ত্রিক বা আমাদের যে ইকোসিস্টেমে, ঠিক আছে, খাদ্য জালি শক্তির উৎস কি সূর্য, আমরা জানি। তো সেই সূর্য বা শক্তির উৎস সম্পর্কে পড়তে হবে, অর্থাৎ এনার্জি সিস্টেম, অর্থাৎ কে কাকে খেয়ে বেঁচে থাকে আর সূর্য থেকে কিভাবে সর্বপ্রথম শক্তির উৎপন্ন হয়, এই সম্পর্কে পড়তে হবে আর কি। এগুলো ক্লাস চাইলে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি আমার চ্যানেলে ক্লাস আপলোড করে দেবো, ঠিক আছে। এই ছিল টোটাল তোমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস, ঠিক আছে। তো এই ইউনিভার্সিটির আর কোন কোন ইউনিভার্সিটির সিলেবাস তোমরা চাও কমেন্ট করে জানাতে পারো। চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এর উপর আমি আলাদা আলাদা ভিডিওগুলো নিয়ে আসবো, এগুলো আলাদা জিনিস, ঠিক আছে। অর্থাৎ এগুলো তোমাদের সেমিস্টার ওয়াইজ কত কি মার্কস এই সম্পর্কে ডিটেইলস একটা ভিডিও বানিয়ে দেবো ফার্স্ট সেমিস্টারে, ঠিক আছে। তো চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কলেজের সমস্ত প্রকার ক্লাস পেতে। আর তোমাদের কোন কোন বিষয়ের ক্লাস চাই কমেন্ট করে জানাতে পারো। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও।